হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আমার চ্যানেল 2 মিনিট ব্রেকফাস্ট। আজকে আমি পাকা আমের রসগোল্লা বানাবো। পাকা আমের রসগোল্লার জন্য এখানে 300 গ্রাম মতন ছানা নিয়েছি। ছানাটা একটা থালার মধ্যে নিলাম। এখানে অল্প পরিমাণে চিনি নিয়েছি। আর একটা আমকে কিছুটা পেস্ট বার করেছি, সেই আমের পেস্টটা এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি ভালো করে প্রথমে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিতে হবে। এই দেখো আমার মাখাটা হয়ে গেছে। এবার এটাকে আমি রসগোল্লার মতন গোল গোল করবো। এই যে, আর কালারটা কত সুন্দর হলুদ এসছে, আমের কালারটাও চলে এসছে। এবার রসগোল্লার মতন আমি এটা গোল গোল করে নিচ্ছি। এবার আমি এগুলোকে রসগোল্লার মতন গোল গোল করে নিচ্ছি। সব সাইজ কিন্তু এক রকম হবে, আস্তে আস্তে আলগা হাতে করতে হবে, চাপ দিলে হবে না। এই দেখো আমি এরকম ভাবে করছি, বাকিগুলো আবার এরকম ভাবেই করে নিচ্ছি। বাকি সমস্তগুলো এইভাবেই করে নেব। এই দেখো আমার রসগোল্লাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি চিনি রস করব। রসের মধ্যে এবার এক এক করে ফেলে দিব। হ্যালো বন্ধুরা, এবার আমি ওভেনে একটা কড়াই বসালাম। কড়াইয়ে আমি এক গ্লাস 2 গ্লাস চিনি দিলাম। দু গ্লাস চিনি দিলাম। আমি এখানে 4 গ্লাস জল দেবো। যে গ্লাসে চিনি মেপেছি সেই গ্লাসে 4 গ্লাস জল দিচ্ছি। যেহেতু রসগোল্লা বানাবো তার জন্য আমাকে ডবল জল দিতে হবে। 4 গ্লাস জল দেবো। এখানে ছানার মধ্যে কিছুটা আমের ওই পেস্ট মিশিয়েছিলাম, এখানে বাকিটা মিশিয়ে দিচ্ছি, শিরার মধ্যে মিশিয়ে দিচ্ছি। ফুটতে দিচ্ছি। এবার রসগোল্লা শিরাটা ফুটছে। এবার এখানে আমি 3টে এলাচ দিয়ে দিলাম। এবার সেই ছানাগুলোকে যে গোল গোল করেছি আর একবার গোল গোল করে নিচ্ছি। গোল গোল নিয়ে একে একে দিয়ে দিচ্ছি। এটা এই দেখো 10-15 মিনিট মতন এটাকে আমি রসে দিয়ে ফুটালাম। এবার এটাকে আমি 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি অফ করে। হ্যালো বন্ধুরা, এবার দেখো আমার রসগোল্লা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কত সুন্দর বড় বড় হয়ে ফুলে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলে আমরা পরিবেশন করব। আমার চ্যানেলটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। আমার চ্যানেল 2 মিনিট ব্রেকফাস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।